আসসালামু আলাইকুম। আবার আজকে দুপুরের একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর চিংড়ি মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না করব, আর রান্না করব মুরগির মাংস। সব কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। আর এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। প্রথমে আমি চিংড়ি মাছ আর লাল শাকটা বসাই দিব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম গোটা জিরা। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, তারপরে চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। ওর জন্য চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আর এক চুলায় আমি আগের থেকে প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। এখন আমি কাতলা মাছটা ওই চুলায় ভাজতে বসাই দিব। এই যে কাতলা মাছগুলো দিয়ে দিলাম। এদিক দিয়ে আমার চিংড়ি মাছ আর হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটাও আমি একটু ভালো করে ভেজে নিছি কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। দিয়ে দিলাম লবণ, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, এখন দিয়ে দেব কষানোর জন্য একটু পানি। মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে কষাই নিব। এদিক দিয়ে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটা নামাই নিব। এই যে মশলার সাথে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন ধুয়ে কেটে রাখা লাল শাকটা দিয়ে দিব। আমি লাল শাকে পানি দিব না, শাকের থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আমি শাকটা রান্না করব। আরেক চুলায় আমি মাছ ভুনাটা বসাই দিব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ ফালি, ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, মাছের মশলা দিয়ে আমি ভালো করে এই মশলাটার ভিতরে পানি অ্যাড করে দিব। দিয়ে মশলাটা আর পেঁয়াজটা ভালো করে কষাই নিব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই যে আমার লাল শাকটা হয়ে গেছে, নামাই নিব। যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা। এখন দিয়ে দেব গরম পানি। তারপর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আমার মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব 2-3টা বলক দিয়ে। মাছ ভুনাটা নামাই নিব। এখন মুরগির মাংসটা বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দেব গোটা জিরা, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, তেজপাতা। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। তারপরে আমি সব ধরনের গুঁড়া মশলা একটা বাটিতে আগেই পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে রাখছিলাম, ওই মশলাটা এখানে দিয়ে দিব। মশলাটা একটু ভালো করে আমি তেলে ভেজে নিব। এখন মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা কষানোর জন্য আমি এখানে একটু পানি অ্যাড করব। যে মশলাটা কষানোর জন্য পানি অ্যাড করে দিছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপর থেকে তেল উঠে আসছে। এখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসটা আর আলুটা দিয়ে দিব। দিয়ে দিলাম মুরগির মাংস আর আলু দিয়ে আমি ভালো করে এখন একটু কষাই নিব মুরগিটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেমন মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। মুরগির মাংসটা হয়ে গেছে, নামাই নিব। যে আজকে দুপুরে আমি যা যা রান্না করছি সব টেবিলে নিয়ে নিছি।
আজকে রান্না করছি আপনার কাতলা মাছ ভুনা, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক, আর মুরগির মাংস, সাদা ভাত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।